অনেক দিন পর আমি আমার নিজের গ্রামের বাড়ি যেটা সেখানে এসেছি। আর বেটু ওই যে এসেই দৌড়ে চলে গেল আমাদের ওই পুরনো ঘর যেখানটায় ছিল আমার দাদু ঠাকুমাদের একটা ঘর ছিল, তো সেখানে এই যে রাস্তার পাশে দাঁড়িয়েছে কাকিমা মাসি, ওরা সবাই এসেছে। আজকে একটি বিশেষ কারণে আমাদের গ্রামে এসেছি। কারণটা হলো যে আজ আমার ঠাকুমার বাসি শ্রাদ্ধের কাজ। তো যে সুতোটা দিয়ে পুরো ফুল মতি সব গাঁথা ছিল সেই সুতোটা আজ ছিঁড়ে গেছে। সেই উপলক্ষে আমরা সবাই এসেছি গ্রামে। খুবই দুঃখের ঘটনা, কিন্তু আসতে তো হবে, না হলে আর হয়তো কখনোই কারোর সাথে দেখা হবে না। আমরা সবাই ছিলাম ওই সুতোর একটি একটি করে মতি। আমরা সবাই হয়তো এবার ছিটকে যাব, আর একসাথে আমার বাবা জেঠাদের কোনো কাজ হবে না। যে কাজগুলো হয়তো হবে সেগুলো সব নিজের নিজের, আমার বাবার কাজ বাবা করবে, জেঠুর কাজ জেঠু, কাকুর কাজ কাকু। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, মন আমার খুবই খারাপ। ভিডিও করার ইচ্ছে ছিল না, আমি শ্রাদ্ধ দিনে এসেছি কিন্তু ভিডিও করতে পারিনি। বাসি শ্রাদ্ধ দিনে একটু ভিডিও করলাম, কারণ সব মানুষজন এসেছে, তাদের ছবিগুলো হয়তো আমার ফোনে থাকবে ওই জন্য। আর আমার কাকু এই শ্রাদ্ধের কাজটা করেছে, ওই জন্য কাকু বসে আছে। তো বেটু তো সবসময় দুষ্টুমি করতে থাকে। তো আমাদের গ্রামের শিব মন্দির একটা আছে, তো সেখানটায় এখন বেটু এসে গেছে। তো বেটুকে নিয়ে ঘুরছে, আর বাবাও আমাদের সাথে এসেছে। তো এখানটা আগে অনেক জঙ্গলের মতো ছিল, পরিষ্কার থাকতো না, কিন্তু এখন দেখছি অনেক পরিষ্কার করেছে। আর ধানও রেখেছে, আবার 3-4টে বট গাছও হয়েছে, দেখে খুব ভালো লাগলো। ওখান থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। তো দেখলাম বাসি শ্রাদ্ধ দিনে রান্না বান্না করার জন্য মানে সবজি টবজি সব কেটে নিচ্ছে। আমার এখানে মাসি, দিদা, মাসিমা সবাই বসে আছে, সবাই রান্নার জন্য সবজি টবজি কেটে দিচ্ছে, রান্না হবে। আর বাইরে এদিকটা ভাত হচ্ছে। এখানটায় আমার দাদা, দিদি, দাদু ওরা সবাই বসে আছে। তো ঠাকুমা এবার পুজোয় আমাদের সাথে কাটিয়েছিল, তো সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। ঠাকুমাকে আমরা চিরদিনের মতো হারিয়ে গেলাম। যতই যাই ঘটনা ঘটুক, আর তাকে আমরা কখনোই দেখতে পারবো না। তো এখানটায় আজকে ভাতটা হচ্ছে বাইরেটা, আর এখানেই খাওয়া দাওয়া হবে। আর পিসিও এসেছে, পিসিরও মন খারাপ, তার সাথে আমাদেরও খুব মন খারাপ। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম।